আমাদের জীবনের কিছু সম্পর্ক স্রষ্টা ঠিক করে দেন, সেগুলোর উপর আমাদের আসলে কোনো হাত থাকে না। যেমন আমরা জানতাম না আমাদের বাবা মা কে হবেন, আমাদের ভাই বোন কে হবেন, কিন্তু জীবনের কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক আমরা নিজেরা তৈরি করি। আমরা ভালোবাসা দিয়ে বুঝে নিতে চাই যে কে আসলে ওই সম্পর্কে আমার জন্য বসবেন বা স্থায়ী হবেন। সো অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাকে যে সবচেয়ে বেশি ভালোবাসবে, আমাকে যে নিজের থেকেও বেশি ভালোবাসবে, আমি তাকে ওই সম্পর্কের জন্য বাছাই করে নেব বা তাকে আমি গ্রহণ করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমাকে সেই মানুষটা কতটা ভালোবাসলো সেটা দেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমি সেই মানুষটাকে কতটা ভালোবাসতে পারছি সেটা। কারণ দেখুন, প্রতিটা সম্পর্কে কিন্তু ছাড় দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়, মানিয়ে নিতে হয়। এখন এই মানিয়ে নেওয়াটা বা স্যাক্রিফাইস করাটা ডিপেন্ড করে যে আমি ওই মানুষটাকে কতটা ভালোবাসছি সেটার উপরে। দেখা যাবে আমরা কিন্তু সবাইকে ভালোবাসতে পারি না। দেখা যাবে অনেক কারণ আছে ভালোবাসার, তাকে কোনো কমতি নেই, কিন্তু তাকে আমি আসলে ওরকম ডেডিকেশন দিতে পারছি না। আবার অনেক কারণ না থাকা সত্ত্বেও আমি একটা মানুষকে ডেডিকেশন দিতে পারছি, আমি তার জন্য অনেক কিছু ছাড় দিতে পারছি। সো আবার অপর দিকের মানুষটার ছাড় দেয়া বা তার স্যাক্রিফাইস, তার মানিয়ে নেওয়াটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ হবে, আমার কাছে কতটা দামি হবে, সেটাও কিন্তু ডিপেন্ড করছে আমি তাকে কতটা ভালোবাসি সেটার উপরে। দেখুন, আজকে একটা মানুষ আমাকে অনেক ভালোবাসছে, কিন্তু একটা সময় গিয়ে আমার যদি তার প্রতি 100% ভালোবাসা না থাকে, তাহলে ওইটাকে একটা সময় গিয়ে কম মনে হবে, কমতি মনে হবে, মনে হবে অন্য কেউ হয়তো এর থেকে বেশি ভালোবাসতে পারতো। কিন্তু আমার যদি তার প্রতি ভালোবাসা থাকে, তাহলে এটা কখনোই হবে না। সো যে কোনো সম্পর্ক বলতে ওই বিশেষ সম্পর্কগুলোর ক্ষেত্রে কেউ আমাকে কতটা ভালোবাসছে এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আমি তাকে কতটা ভালোবাসতে পারছি, আমি তার প্রতি কতটা ডেডিকেশন দিতে পারছি, তার জন্য আমি কতটা স্যাক্রিফাইস করতে রেডি, এই জিনিসগুলো বিবেচনা করা অনেক বেশি ইম্পর্ট্যান্ট।